আসসালামু আলাইকুম। আজকে আমরা খায়রুল বেসিক ম্যাথের নৌকা স্রোত বা বোট অ্যান্ড স্ট্রিমের সাধারণ কিছু তথ্য সম্পর্কে জানব। যেমন নৌকা ও স্রোত, এটার ইংরেজি শব্দ হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। এটাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়। নৌকা স্রোত এর অঙ্কগুলো সাধারণত এই ছকের মাধ্যমে করা হয়, বেশি করা হবে। দেখো, এখানে বলা আছে স্থির গতিবেগ। স্থির গতিবেগ মূলত হচ্ছে এমন একটা গতিবেগ যেখানে তোমার কোনো স্রোত থাকবে না, এবং আমরা দেখো দুই পাশে স্রোত রাখছি। এই পাশে যখন যাবে, অর্থাৎ এটা যাতে তোমার স্রোত যোগ করার পরে যাবে স্রোতের অনুকূলে গতিবেগ, এবং এটা হচ্ছে তোমার বিয়োগ করার পরে, অর্থাৎ এটা কিন্তু স্থির অবস্থান থেকে বাদ দিতে হবে। এবং এখানে আমরা যেগুলো দেখতেছি সবগুলোই কিন্তু মূলত গতিবেগ। এই গতিবেগগুলা মূলত থাকবে কিলোমিটার থাক বা মিটার থাক বা মাইল থাক, যাই থাকুক না কেন, এটা কিন্তু সবসময় আওয়ারে থাকবে। তো সর্বদা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিলোমিটার পার আওয়ার এই এককটা ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো কারণে সেটা মিনিটে থাকে অথবা সেকেন্ডে থাকে, সেক্ষেত্রে প্রথমে আমাকে পার আওয়ারে, অর্থাৎ পার আওয়ারে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা বের করে গতিবেগ নির্ণয় করতে হবে। স্থির গতিবেগ এর অনেকগুলো নাম আছে, যেমন আমরা ইংরেজিতে বলতে পারি স্টিল ওয়াটার স্থির গতিবেগ, অথবা বোট স্পিড বলে থাকে অনেক সময়। বোট স্পিড এটা হচ্ছে তোমার স্থির গতিবেগ বলে থাকে। আর স্রোতের ইংরেজি বলতে পারি আমরা কারেন্ট। স্রোতকে কারেন্ট বলা হয়ে থাকে, অর্থাৎ দুই পাশে হচ্ছে তোমার কি কারেন্ট। অর্থাৎ যখন কারেন্ট যোগ হবে বা স্রোত যোগ হবে তখন সেটা হবে অনুকূল গতিবেগ। অনুকূল গতিবেগকে আমরা অনেক ইংরেজিতে যেমন ডাউন স্ট্রিম বলতে পারি, অ্যালং উইথ কারেন্ট বলতে পারি, অ্যালং উইথ কারেন্ট, অথবা বলতে পারি টুয়ার্ডস কারেন্ট। এরকম অনেকগুলো বলা হয়ে থাকে। প্রতিকূল গতিবেগ যেটা, সেটাকে আমরা বলে থাকি সাধারণত আপস্ট্রিম বলে থাকি প্রতিকূল গতিবেগ, অথবা এগেনস্ট কারেন্ট বলে থাকি, এগেনস্ট কারেন্ট এটা বলে থাকতে পারি। অথবা বাংলা যেটাকে আমরা বলে থাকি মূলত প্রতিকূল গতিবেগ, অর্থাৎ এই গতিবেগের অনেকগুলা নাম আছে, যেমন ইংরেজিতে আপস্ট্রিম বললাম প্রতিকূল গতিবেগের, অথবা এগেনস্ট কারেন্ট বললাম, এগেনস্ট স্ট্রিম বলতে পারি। স্রোতের ইংরেজি সাধারণত কারেন্ট শব্দটি বেশি ইউজ করা হয়ে থাকে। তাছাড়া স্থির গতিবেগকে আমরা বলতে পারি স্টিল ওয়াটার, বোট স্পিড, এবং অনুকূল গতিবেগকে বলতে পারি আমরা ডাউন স্ট্রিম, অ্যালং উইথ কারেন্ট, টুয়ার্ডস কারেন্ট। এই সমস্ত বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। দেখো, এখানে স্যার খুব সুন্দর একটা ছক দিছে। যেমন স্থির গতি, দেখো এখানে স্থির গতি বলা আছে কত, 6 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে বলা আছে, দেখো এখানে দেওয়া আছে স্থির গতি 6 কিলোমিটার, যেখানে স্রোতের গতি 2 কিলোমিটার। যখন আমরা স্থির গতির সাথে স্রোতের গতি যোগ করব তখন কিন্তু আমরা অনুকূল গতি পাবো, অর্থাৎ 6 + 2 = 8। কার সাথে যোগ হবে? স্থির গতির সাথে। এবং একই সাথে স্থির গতির সাথে যখন আমরা কী করব, স্রোতের গতি বিয়োগ করব। যখন স্রোতের গতি কিন্তু 2, অর্থাৎ অনুকূল গেলে সেটা হবে তোমার যোগ, এবং যখন প্রতিকূলে যাবে সেটা হবে তোমার বিয়োগ। তাই জন্য এটা হচ্ছে তোমার কত, 6 থেকে -2 4। অর্থাৎ আমরা বলতে পারি স্থির গতি, অর্থাৎ আমার যদি অনুকূল গতি দেওয়া থাকে, অনুকূল গতি দেওয়া আছে এবং স্রোত দেওয়া আছে, তেমন অনুকূল গতি থেকে আমরা যদি স্রোত বিয়োগ করি তাহলে আমরা স্থির গতি পাবো। অথবা স্থির গতি যদি বের করতে চাই, আরেকটা সিস্টেম হবে স্থির গতির। সেক্ষেত্রে তোমার যদি প্রতিকূল গতি দেওয়া থাকে তাহলে হবে তোমার প্রতিকূল গতি প্লাস স্রোত, অর্থাৎ স্রোতের সাথে যদি আমি প্রতিকূল গতির সাথে যদি আমি স্রোত যোগ করি তাহলে হবে তোমার স্থির গতি, এবং স্থির গতির সাথে যদি আমি স্রোতের গতি যোগ করি তাহলে হবে অনুকূল গতি। দেখো, স্থির গতি যেটা মূলত আমরা জানে থাকি নৌকার গতি, অথবা এটাকে আমরা বলতে অনেক সময় স্টিল ওয়াটার স্পিড, অথবা এটাকে বলে থাকি আমরা বোট স্পিড বলে থাকি, অথবা অনেক সময় বলে থাকি আমরা ম্যান স্পিডও বলে থাকি, যেখানে কোনো স্রোত থাকবে না। যেমন পুকুরের পানিতে নর্মালি কোনো স্রোত থাকে না। স্রোতবিহীন গতি বলতে বোঝায়, দেখো, মাঝবিহীন নৌকার গতি। যেমন স্রোতের টানে সাপোজ এখানে একটা নৌকা দেওয়া আছে, সেটা স্রোতের টানে 2 কিলোমিটার দূরে চলে গেল নোঙর ছেড়ে, তাহলে এই যে 2 কিলোমিটার চলে গেল, এটি হচ্ছে মূলত, এটা যদি 2 কিলোমিটার হয় তাহলে এই 2 কিলোমিটার হচ্ছে তোমার কি, স্রোতের গতি। অনুকূল গতি জিনিসটা কি আমরা পূর্বে পড়ছি। অনুকূল গতি মানে হচ্ছে স্থির গতির সাথে চলমান কোনো বস্তু যখন স্রোত বা বাতাস সাহায্য করে তখন তাকে অনুকূল গতি বলা হয়। অনুকূল গতি হচ্ছে সবচেয়ে বড় গতি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। সবচেয়ে বড় গতি হচ্ছে অনুকূল গতি, এবং প্রতিকূল গতি হচ্ছে তোমার সবচেয়ে
ছোট গতি। প্রতিকূল গতিটা কীরকম? স্রোতের বিপরীতে যাওয়া লাগে, অর্থাৎ এদিকে তোমার স্রোত কাজ করতেছে, তার বিপরীত দিকে কোনো একটা নৌকা যদি চালায় নেওয়া যায় তাহলে বলতে হবে স্রোতের বিপরীতে যাচ্ছে, তার মানে এটি হচ্ছে প্রতিকূল গতিবেগ। এবং প্রতিকূল গতিবেগের কিছু ইংরেজি শব্দ রয়েছে, যেমন আপস্ট্রিম বলে থাকে সাধারণত। এই টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপস্ট্রিম, অথবা অনেক সময় আমরা বলে থাকি এগেনস্ট কারেন্ট, এগেনস্ট কারেন্ট অথবা এগেনস্ট স্ট্রিম বলে থাকি। দুটো কিন্তু একই জিনিস, অর্থাৎ আমরা স্রোত যে বলছি, স্রোতের কতগুলো নাম আছে, স্রোতের একটার মধ্যে হতে আমরা স্রোত কোনো সময় কারেন্ট বলে থাকি, স্রোত কারেন্ট, অথবা এটাকে বলতে পারি আমরা স্ট্রিম বলতে পারি। স্ট্রিম অর্থ স্রোত, কারেন্ট অর্থ স্রোত, ঠিক আছে। আর আপস্ট্রিম মানে হচ্ছে তোমার প্রতিকূল গতিবেগ, এগেনস্ট কারেন্ট মানে হচ্ছে প্রতিকূল গতিবেগ, অথবা এগেনস্ট কারেন্ট হতে পারে অথবা এগেনস্ট স্ট্রিম হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা প্রশ্নের মধ্যে নৌকা স্রোতের মধ্যে কী কী ক্লু দেওয়া আছে সেই ক্লু সাপেক্ষে আমরা অঙ্কগুলো করব। যেমন এখানে বলা আছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টা যথাস্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণে গড় গতিবেগ কত? এখানে চাওয়া হয়েছে গড় গতিবেগ। দেখো এখানে স্রোতের অনুকূলে 2 ঘন্টায় যায় 5 মাইল, ঠিক আছে। এই অনুকূলে যাচ্ছে, কত যাচ্ছে? 5 মাইল যাচ্ছে। কয় ঘন্টায়? 2 ঘন্টায়। এখানে কিন্তু সবসময় পার ঘন্টায় কত যায়, অর্থাৎ 1 ঘন্টায় কত যায় সেটা বের করতে হবে। তেমন দেখো 2.5, এই 2.5 এটা যাচ্ছে কিসের অনুকূলে? স্রোতের অনুকূলে, এবং 4 ঘন্টা যথাস্থানে ফিরে আসে। যেহেতু একটা নৌকা 5 মাইল গেছে এবং ফিরে আসার সময় ঠিক একই পরিমাণ দূরত্ব 5 মাইল ফিরে আসবে, অর্থাৎ দূরত্ব হচ্ছে তোমার কত? 5 মাইল সে ফিরে আসবে, 4 ঘন্টায় ফিরে আসবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রতিকূল গতিবেগ। অর্থাৎ প্রতিকূল গতিবেগ পাবো আমরা কত? 1, এখানে হচ্ছে তোমার 0.25।